অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেছেন, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ছাড়া অর্থনৈতিক পরিবর্তন অসম্ভব। পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসানও একমত যে রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিতে যে স্বচ্ছতা না আনা যায় তবে উন্নয়ন শুধু কাগজেই থেকে যাবে। রোববার রাজধানীর এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এ সময় জ্বালানি উপদেষ্টা বলেন, গত সরকারের আমলে বিদ্যুৎ, জ্বালানি ও সড়ক পরিবহন ও রেলপথে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই ধারা আর ফিরে আসতে দেয়া যাবে না। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি নামে নিজের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি এবং সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান বলেন, তার মন্ত্রণালয়ে আগের সরকারের আমলে হওয়া ব্যাপক দুর্নীতির প্রমাণ পেয়েছেন তিনি। আমি যে তিনটা মন্ত্রণালয়ে দেখি ৪৫,০০০ কোটি টাকা কাটছে প্রকিউরমেন্ট কস্ট কমিয়ে, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়ে যে তিনটি বিভাগ আমি দেখি, সেখানে ৪৫,০০০ কোটি টাকা আমরা সাশ্রয় করতে সক্ষম হয়েছে। রাজধানীর বিআইডিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিতে স্বজনপ্রীতি ও দুর্নীতি না থাকলে দেশ অনেক এগিয়ে যেত। আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাজনৈতিক অর্থনীতি যদি স্বচ্ছতার মধ্যে না আনা যায় তবে উন্নয়ন শুধু কাগজেই থেকে যাবে। সংস্কার তো আসলে ১.৫ বছরে হয়ে যাওয়ার বিষয় না, ১.৫ বছরের প্রক্রিয়াটা শুরু করা যায়। যদি রাজনৈতিক অর্থনীতিকে আমরা স্বচ্ছতার মধ্যে আনতে না পারি, তাহলে কিন্তু সংস্কারগুলো কাগুজে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। করাপশন যদি না থাকতো, স্বজনপ্রীতি যদি না থাকতো, ল্যাক অফ গভর্নেন্স যদি না থাকতো, রাজনীতি যদি আরো সুস্থ রাজনীতি হতো, আমরা আরো বেটার করতে পারতাম, আমরা দ্রুত এগিয়ে দিতে পারতাম। অনুষ্ঠানে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, গড়ের গল্পের মধ্যে বৈষম্যর গল্প হারিয়ে গেছে, আর দারিদ্র্য এখন আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় আছে। আরেক অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, নীতি সহায়তা দরকার, তবে এদেশে সেটিও সমস্যার সমাধান দিতে পারছে না কেন তা ভাবতে হবে। গোড়ার সমস্যাটাকে যেই চিকিৎসা সেরে দিতে পারে সেটার দিকে মনোযোগ দিই। বাংলাদেশ অনেকদিন পরে আবার উল্টো পথে হাঁটতে শুরু করেছে, দারিদ্র্যের হার অ্যাকচুয়ালি ঊর্ধ্বমুখী হয়েছে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।